আসসালামু আলাইকুম। আজিম ভাই, এই পৃথিবীতে আসলে আমরা বেশি দিন বাঁচবো না, কিন্তু দেখেন এই পৃথিবী থেকে চলে গেছে আমার দাদু, আমার দাদা, আমার নানু, আমার নানা। আমরা কয়বার স্মরণ করতেছি তাদের, কয়বার তাদের কথা মনে রাখতেছি। তাদের যে বাড়ি, তাদের যে ঘর রেখে গেছে, সেইগুলো আমরা কিন্তু ইউজ করতেছি। তাদের এত স্ট্রাগল, এত কিছু করছে আমাদের জন্য, আমরা দৈনন্দিন জীবনে তাদের কথা কয়বার মনে করতেছি। তাদের কবরের পাশে দিয়ে যাচ্ছি, যে কবরকে একটা সালাম দিচ্ছি না আমরা, হয়তো মনে নাই, ভুলে গেছি। তো আমাদেরকেও ভুলে যাবে। কি হবে এই জীবনটা? কি হবে আমরা পরবর্তী প্রজন্মের? কি হবে আমাদেরকে রেখে গেছে যে আমরা কয়দিন তাদেরকে মনে করছি? আমার দাদাদেরকে কবে মনে করছি? আমার দাদার বাপদেরকে কবে মনে করছি? এভাবে একদিন আমরাও চলে যাব এই পৃথিবী থেকে। এই পৃথিবী কিন্তু পৃথিবীর হালে চলতে থাকবে। আমি চলে যাব, আমার ঘরটার ভিতরে অন্য কেউ বসবাস করবে আগামী 100 বছর পরে। কিন্তু আমি যে এই ঘরের মালিক, আমি যে এই ঘরটা প্রতিষ্ঠিত করতে, আমি যে এই বিল্ডিংটা বানাইতে আমার যে কত কষ্ট হয়েছে, এটা কি তারা পরবর্তী প্রজন্ম তারা কি মনে রাখবে? রাখবে না। সর্বশেষ যত কিছুই আপনারা করেন না কেন, একমাত্র একটা জিনিস ভুলেও মিস করবেন না, সেটা হচ্ছে যে সঞ্চয়। আর সেই সঞ্চয়টা কি আপনারা জানেন? সেই সঞ্চয়টা হচ্ছে যে কি, নামাজ। যত আপনি নামাজ পড়বেন, এটা আপনার জীবনের সাথে সঞ্চয় হবে, জমা হবে। আর দৈনন্দিন জীবনে যত টাকা রুজি করবেন, যত স্ট্রাগল করবেন, এটা কিন্তু থাকবে না। এটা আপনার ছেলে সন্তান, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, এরাই খাইবে, এরাই নিয়ে যাবে। আপনি মরে যান, আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে। অথচ দেখেন আপনি মৃত্যুবরণ করছেন, আপনার খাট রেখে কবছে কি আগে সম্পত্তি ভাগ করো, না হলে কবর দিতে দিবে না। তার জন্য অবশেষে আপনাদেরকে একটা কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ কালামা পড়েন, আল্লাহকে স্মরণ করেন। দৈনন্দিন জীবনে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলা প্রত্যেকটা দিন বারবার জপতে থাকেন। তখন দেখবেন যে আল্লাহর রহমতে আপনি এই পৃথিবী থেকে কিছু নেন বা না নেন, আপনি এই পৃথিবী থেকে একটা জিনিস নিয়ে যেতে পারবেন, সেটা হলো যে কি, আমলনামাটা বাড়ি করে নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।